আজ চৈত্র সংক্রান্তি এবং আগামীকাল পহেলা বৈশাখ। বাংলার সেই নতুন বর্ষকে বরণ করে নিতে সারা বাংলাদেশ জুড়েই কিন্তু চলছে নানান ধরনের প্রস্তুতিমূলক আয়োজন এবং সেই ধারাবাহিকতায় কিন্তু বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানেও কিন্তু চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেই আনন্দ শোভাযাত্রা এবং যেই সাংস্কৃতিক অনুষ্ঠান সেই সবকে কেন্দ্র করে কিন্তু বিশ্ববিদ্যালয় একটা আনন্দ ঘন পরিবেশ বজায় রাখছে। এবং আমরা এই মুহূর্তে রয়েছি ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। সেখানেও কিন্তু যেই চারুকলা অনুষদ আছে সেই চারুকলা অনুষদের আয়োজনে কিন্তু শিক্ষার্থীরা নানান মুখী প্রস্তুতিমূলক কাজে অংশ নিয়েছে, যেমন মুখোশ তৈরি করা, টেপা পুতুল এবং আনন্দ শোভাযাত্রাকে কেন্দ্র করে আরও যাবতীয় যা যা রয়েছে সব কাজ কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শেষ মুহূর্তে প্রস্তুতি কী। দর্শক, আপনাদের যদি দেখাতে চাই যে শিক্ষার্থীরা কিন্তু কাগজ এবং রং তুলির মাধ্যমে নানান ধরনের যেই শিল্পকর্ম কিন্তু তারা তৈরি করছে এবং সেইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে যেই মুখোশ তৈরি করছে এবং তারা কিন্তু যেই টেপা পুতুল কিন্তু নতুন প্রশাসনিক ভবনের সামনে তৈরি হচ্ছে এবং সেইগুলো কিন্তু শিক্ষার্থীরা চারুকলা বিভাগের শিক্ষার্থীরা বিশেষ করে তারা কিন্তু খুব স্বতঃস্ফূর্তভাবেই সেই আয়োজনগুলি করছে। এবং আমরা যদি দর্শক একটু কাছ থেকে দেখাতে চাই যে শিক্ষার্থীদের যেই রং তুলির কারুকাজে কিন্তু যেই আয়োজনগুলি হচ্ছে। দর্শক, আপনার একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব যে এবছর আসলে তারা কি কি আয়োজন করছে। আপু, এই 2014 এবং আসছে আগামীকাল, তাকে ঘিরে চারুকলা বিভাগ থেকে আপনারা কী কী আয়োজন করছেন? আমাদের প্রথমেই আনন্দ শোভাযাত্রা হচ্ছে, তারপর ঘুড়ি উড়ানোর উৎসব আছে, একটা যাত্রাপালা হবে, তারপর এই যে আমরা সব স্টুডেন্টরা ইভেন আমাদের সাথে এবার আমাদের শিক্ষকরাও কাজ করছেন, ওনারা আমাদের সাথে সাহায্য করছেন, রং তুলিতে রাঙিয়ে দিচ্ছি আমরা। তো এই তো ক্রাফটের বিভিন্ন কাজ চলছে, মুখোশ বানানো হচ্ছে, তারপর পুতুল বানানো হচ্ছে। তো আমরা চাচ্ছি এবার নতুন কিছু করতে, এখন দেখা যাক কতটুকু করতে পারি। দর্শক, যেমনটি শুনছিলেন যে শিক্ষার্থীরা কিন্তু চাচ্ছে এইবার যেই নতুন কিছু আয়োজন হোক এবং গতবারের থেকেও বড় কিছু আসলে হোক। এবং আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো যে তাদের যেই আয়োজন তারা আসলে কি কি করছে। আপু, চারুকলা বিভাগ থেকে আপনারা আজকে কি কি আয়োজন করছেন এবং কেমন চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি? আমাদের চারুকলা ডিপার্টমেন্ট থেকে যে বিষয়গুলো আয়োজন সেটা হচ্ছে যে বিভিন্ন মাস্ক, যেমন হচ্ছে পেঁচা, বাঘের মুখোশ, সেগুলো আমরা করছি। আর হচ্ছে স্কাল্পচার, হচ্ছে টেপা পুতুল, কলসি, যেগুলো হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারণ করে। আর শেষ মুহূর্তের প্রস্তুতি বলতে এই যে সবাই মিলে একসাথে কাজ করছি, মোটামুটি সব দিক থেকেই কমপ্লিট, এখন শুধু উদযাপন করার পালা। জি দর্শক, যেমনটি দেখছিলেন যে শিক্ষার্থীরা কিন্তু সেই শেষ মুহূর্তের প্রস্তুতিতে স্বতঃস্ফূর্তভাবে সবাই কিন্তু অংশগ্রহণ করছে এবং তাদের যেই ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা কিন্তু চারুকলা বিভাগ কিন্তু বজায় রেখেছে। দর্শক, আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে যে কেমন চলছে আসলে এই প্রস্তুতি। দর্শক, আমরা আরেকজন ছেলে শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করব, যেখানে জানার চেষ্টা করব আসলে। জি, কি বলবো, চারুকলা বিভাগ থেকে আসলে যেই আয়োজনটি করা হচ্ছে এবং আগামীকাল পহেলা বৈশাখকে কেন্দ্র করে কেমন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি? হ্যাঁ, আমরা গত 3-4 দিন যাবৎ কাজ করতেছি সবাই মিলে, ডিপার্টমেন্টের সিনিয়র জুনিয়র ব্যাচমেট সবাই মিলে। স্যাররা আমাদের যথেষ্ট সহযোগিতা করছে, সব মিলে ভালোই যাচ্ছে। জি দর্শক, যেমনটি শুনছিলেন যে শিক্ষার্থীদের সিনিয়র জুনিয়র এবং শিক্ষক সহ কিন্তু তারা স্বতঃস্ফূর্তভাবে কাজ চালিয়ে যাচ্ছে এবং সেই ধারাবাহিকতাকে কেন্দ্র করে কিন্তু জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চলছে যেই পহেলা বৈশাখকে কেন্দ্র করে শেষ মুহূর্তে প্রস্তুতি। এই ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ।